ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা একটা হুডি ডিজাইন করা দেখবো। হুডিকে আমরা কিভাবে রিভিউ করতে পারি। আমরা অনেক সময় অনেক ধরনের ডিজাইন আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের চোখের সামনে আসে। তো আজকে ওই ধরনের একটা ডিজাইন আমরা দেখা ট্রাই করবো। তো আমি শুরুতে একটু দেখাই দিই। এই ধরনের একটা হুডি ডিজাইন আমরা আজকে করবো ফটোশপে। আচ্ছা, আমি একটু স্ক্রিনশটটা দিয়ে নিই, স্ক্রিন শেয়ার মনে হয় নাই। ওকে, স্ক্রিন শেয়ারটা হয়ে গেছে আশা করছি। এখন আমরা ডাইরেক্ট ফটোশপটা ওপেন করে রাখছিলাম, ফটোশপটা আমরা চলে যাচ্ছি। তো আমরা শুরুতেই এই যে এখানে যে হুডিটার ডিজাইন দেখতে পাচ্ছি, এই হুডিটার ডিজাইন আজকে করার ট্রাই করবো। এটা শুধুমাত্র এইরকম একটা, এটা আসলে হুডি নয়। তো একটা হুডিকে আমি খোঁজাখুঁজি করার পর যখন পাচ্ছিলাম না, তখন এই গেঞ্জিটা দিয়ে আমি এখানে টি শার্টটার মতো একটা পোলো শার্ট বলা চলে, এটা দিয়ে আমি ডিজাইনটা করে ফেলছি। আর এই ডিজাইনটার ক্লাস আপনাদের জন্য রেডি হয়েছে, এটা হয়তো আগামীকাল বা পরশুদিন পেয়ে যাবেন। আর এই যে এই ডিজাইনটা মোটামুটি একদম রেডি, কিন্তু এখন আমরা রেকর্ড করিনি, রেকর্ড করবো ইনশাল্লাহ, আপনাদের নিয়ে ক্লাস করবো। তো আজকের ক্লাসে আমরা এই হুডি ডিজাইনটা দেখবো। তো এর জন্য আমরা এটাকে ওপেন করি একটু। তো এটাকে যদি আমরা ওপেন করি, ওপেন করার পরে আমাদের কি কি কাজ এখানে করছি, এটা আপনারা দেখলে হয়তো বা শুরুর দিকে বুঝতে পারবেন না, অনেকটাই সমস্যা হবে। তো আমি একটু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে শুরুতে আমরা একটু ব্রেকডাউন করি যে আসলে আমরা এখানে কি কি কাজ করছি। দেখেন এখানে, মানে এই সিম্পল কাজটা মনে হচ্ছে যে আপনাদের কাছে অনেক সিম্পল, কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ড রেডি করা থেকে একদম প্রোডাক্টের ডিজাইন করা পর্যন্ত একদম অনেক কঠিন একটা পরিশ্রম আপনাকে এখানে করতে হবে। আর এটা অনেক সময় দিয়ে করতে হবে। আমার কাছে হয়তো সময় কম লাগতে পারে, কিন্তু আপনাদের একটু সময় বেশি লাগবে, যেহেতু আপনারা নতুন ভাবে শুরু করতেছেন। আর আমার ভিডিওগুলো সবসময় নতুনদের জন্যই হয়, তবে এটা একটু কঠিনই। তো এখানে দেখেন আমরা যদি একটাকে অন করি একটু, আমরা আমাদের লেয়ার প্যানেলটা অন করে নিই। আমরা এখন এখানে চলে যাচ্ছি আমাদের একদম আহ, সব লেয়ার গুলো যদি আমরা একটু অফ করি, দাঁড়ান 1 মিনিট। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমাদের থাকবে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রেডি করতে হয়েছে, এরপরে আমাদের টেক্সট গুলো বসাইতে হয়েছে। এখানে দেখেন আমাদের, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কই গেল, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা রেডি করছি, এটার পিছনে অনেক পরিশ্রম আমাদের করতে হয়েছে। তো এটা আমরা আজকে দেখবো স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা কি করেছিলাম। আর আমার এই পিএনজি গুলো আপনারা জানেন যে আমরা কোথায় পাই, বা পিএনজি বা ইমেজ গুলো, এগুলো আমাদের ওই যে গ্রুপ আছে, ওই গ্রুপের জেনারেল যে চ্যাট বক্স আছে, সেই চ্যাট বক্সে পেয়ে যাবেন। তো গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ফেসবুক গ্রুপ। ওই গ্রুপের জেনারেল চ্যাট বক্সে গেলে আমাদের এই ইয়েগুলো পেয়ে যাবেন, ইমেজ গুলো। তো চলেন এখানে আর কথা না বাড়াই, আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড রেডি করবো। আর এখানে ক্যানভাসের সাইজটা একটু দেখে নেন। এখানে ক্যানভাসের সাইজ আপনারা অনেকেই হয়তো বা বের করতে পারেন না। এর জন্য আপনাদের একটা সহজ পদ্ধতি এখানে আছে ফটোশপে, সেটা হচ্ছে যে ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনি ক্যানভাস সাইজ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইঞ্চিতে আমি এখানে কনভার্ট করেছিলাম, এটা হচ্ছে 8 বাই 10 ইঞ্চি। আপনি যদি পিক্সেলে নেন তাহলে এখানে দেখতে পারেন পিক্সেল কত আছে, 2400 বাই 3000। আপনি অনায়াসে যে কোনো একটা নিতে পারেন। আর এটা আমাদের যদি আর্টবোর্ড থাকে তাহলে তো কোনো কথা নেই, এর পাশে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো। দেখেন আমার এখানে আর্টবোর্ড নিয়ে ডিজাইন করা ছিল, এখন এখানে আমরা আর্টবোর্ড একটা নিয়ে নিচ্ছি জাস্ট প্লাসে ক্লিক করে। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের পিক্সেল সাইজ কত ছিল, 2400 বাই 3000, আর ইঞ্চির সাইজ ছিল 8 বাই 10। এইরকম একটা সাইজ আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনাদের এখন এখানে ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে। তো শুরুতেই বলে নিই, ব্যাকগ্রাউন্ডটা রেডি করার জন্য আমাদের কয়েকটা পিএনজির ইমেজের দরকার পড়বে, পিএনজি নয় ইমেজ। এটা আমরা এখন আপনাদের দেখাই দিচ্ছি, আমাদের এটা ডাউনলোড ফোল্ডারে আমরা রেখে দিচ্ছি আপনাদের জন্য, যে আসলে আমাদের কি কি দরকার পড়বে। এখানে আমরা শুরুতে যে ইমেজটা নিয়ে আসবো, এটা আমরা একটু আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাই। এখানে দেখেন আমাদের এখানে তিনটার মতো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই স্কাই আমাদের নামানো আছে। তো শুরুতে আমরা এই স্কাইটাকে নিয়ে যাচ্ছি ফটোশপে। এটাকে আমি জাস্ট এখানে প্লেস করে দিচ্ছি। একটু অপেক্ষা করতে হবে, দেখবেন আমাদের এখানে স্কাইটা চলে আসবে, এই স্কাইটা। তো এটাকে আমি এখানে জাস্ট নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের এই 1 নাম্বারটা আমরা অফ করি, যেহেতু আমরা 2 নাম্বারটাতে একটু আগে ডিজাইনটা রেডি করবো। দেন আমরা 1 নাম্বারটা অফ করি। আচ্ছা, এই ডিজাইনটা আমাদের এখন আগে রেডি করতে হবে, হ্যাঁ? তো দেখেন আমাদের ওই 1 নাম্বারটার মতো হুবহু নাও হইলেও আমরা একদম ওর কাছাকাছি চলে যাবো ইনশাল্লাহ, যেহেতু ডিজাইনের ক্লাসে অনেক সময় দিয়ে ডিজাইন করতে হয়। আমি এখানে ক্লাস করাবো, এত সময় দেওয়ারও দরকার নাই। আমরা ইনশাল্লাহ ওইটার মতোই ডিজাইন করবো। তো এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে আমরা আগে এটাকে একদম আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী বসাই দিলাম। ধরেন এই বরাবর আমাদের বসে গেল, জাস্ট টিক মার্ক দিয়ে দেন। ওকে। এটাকে আপনারা কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট করে রাখবেন অবশ্যই, জুম করার আগে কনভার্ট টু স্ট্যান্ডার্ড অবজেক্ট করে নেবেন, হ্যাঁ? এখন এটা আমাদের চলে আসলো, আসার পর আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। ওইটা আরেকটা স্কাই, এই যে এরকম স্কাই, এই স্কাই গুলো আপনারা কোথায় পাবেন এটা আমি বলে দিব, সেটা হচ্ছে প্রিন্টারেস্টে। তবে এখানে আমি যেহেতু স্কাই গুলো নিয়ে কাজ করতেছি, এটা আপনাদের খুঁজতে হবে না, আমি দিয়ে দেবো এগুলো। আচ্ছা, এই পর্যায়ে আমাদের এইরকম হলো, হওয়ার পরে এটাও আপনারা চাইলে একটু জুম করতে পারেন, আমি আর জুম করলাম না, জাস্ট এই পর্যায়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এখন এইটাতে এই 2 নাম্বার যে লেয়ারটা নিয়ে আসলাম বা ইমেজটা নিয়ে আসলাম, এই 2 নাম্বার ইমেজটাতে আমরা এখানে এই অ্যাড লেয়ার মার্কস বাটনে ক্লিক করলাম। এই যে এখানে অ্যাড লেয়ার মার্কস করার পরে এখানে দেখেন আমাদের লেয়ারটা এরকম হয়ে গেছে। আমরা এখন কন্ট্রোল আই তে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের এটা এখান থেকে ইমেজটা চলে গেছে।
কেন চলে গেছে? কন্ট্রোল আই মানে এখানে ইনভার্স করে নিচ্ছি আমরা, সিলেকশনটা ইনভার্স হয়ে গেছে। এখন আমরা এইখানে এই এই যে কালো লেয়ারটা, আমাদের লেয়ারটা দুই ভাগ হয়ে গেছে, একটা কালো একটা স্কাই। তো কালোতে আমরা ক্লিক রাখা অবস্থায় এখন আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করে আমরা ব্রাশটা ধরেন একটু বড় করে নিচ্ছি। অপাসিটি এখানে 100 করা আছে। দেখেন এখানে যদি এখন আমি এরকম করি, এখানে আমাদের এই যে ফরগ্রাউন্ড কালারে সাদা রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারে কি মানে কালো রাখতে হবে, এটা মাথায় রাখবেন। উপরে সাদা নিচে কালো। এখন যদি কালো উপরে থাকে তাহলে দেখেন ঘুষলে পরে এটা আস্তে আস্তে আবার এরকম করে হাইড হয়ে যাবে এই যে। তো আমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে, তাই না, যে আসলে আমরা কি দিয়ে কালো করতেছি, কি দিয়ে এটা নিয়ে আসতেছি এবং কি দিয়ে ভিজিবল বা কি দিয়ে অফ করতেছি। দেখেন এখানে কালোটা নিয়ে আমি যখন এরকম করে ব্রাশটা ঘষাঘষি করলাম আমাদের পূর্বের কালারে চলে গেল। তো এখন আমরা এখানে হালকা করে আমাদের ওই ইয়েটা বের করব, আমাদের ওই একদম স্কাইটা যেটা 2 নাম্বার স্কাই ওইটা আমরা বের করবো। তার কারণে আমরা সাদা এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে একটু অপাসিটিটাকে ডাউন করতে পারি। করার পরে এরকম করে হালকা করে আমরা যে জায়গাতে আমাদের হুডিটা বসবে সেই জায়গাতে আমি একটু এখানে ইয়ে দিতে যাচ্ছি, মানে এটার লুকটা দেখাতে যাচ্ছি। এর কারণে আমি এখান থেকে জাস্ট একটু বের করে নিচ্ছি। ধরেন এই বরাবরই, অথবা আর একটু আপনি চাইলে বের করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরেন এইটুকু আমি বের করে নিলাম, আর বের করতে চাচ্ছি না, জাস্ট ওকে করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে জুম আউট করে আমরা একটু দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কাছাকাছি গেছে কিনা। এখন এই পর্যায়ে আসছে, আচ্ছা সমস্যা নেই, আমরা এটা নিয়ে আরো অনেক কাজ করব। এর জন্য আমার শুরুতে 2 নাম্বার মানে 1 নাম্বার লেয়ারটা আমাদের একদম পিছনের যে লেয়ারটা ছিল এই লেয়ারটাতে চলে আসলাম। এখানে দেখেন এখন কিন্তু আমাদের 2টা লেয়ার আছে। আচ্ছা এখানে আমরা যখন কাজ করতেছিলাম একটু জুম করলে বুঝতে পারবেন যে এই পাশটাতে একটু ইয়ে হয়ে গেছে। তাহলে আমাদের আবার 2 নাম্বার লেয়ারে চলে যাচ্ছি। যাওয়ার পরে কালোটা সিলেক্ট রেখে ব্রাশে যাব, কালো উপরে নিব আর কি, সিলেক্ট রাখা বলতে বোঝাতে যাচ্ছে উপরে। ব্রাশে চলে আসলাম। এখন আমরা এই যে এই পাশটাতে আমাদের এটা একটু বের হয়েছে যে আমাদের, আচ্ছা আমি এখানে অপাসিটিটাকে একটু আপ করি। এই যে এই ইমেজের যে ইয়েটা বোঝা যাচ্ছিল সেটা আমরা একটু হাইড করে দিলাম, যেন বোঝা না যায়, মনে যেন হয় যে এই একটা ইমেজের মধ্যে এটা এটা আমরা করে দিলাম। ওকে, ওকে, আমাদের এটা হয়ে গেছে মোটামুটি। এখন যদি আমরা মুভ টুল থেকে এটাকে জাস্ট জুম আউট করি, ওকে আমাদের এটা রেডি। আচ্ছা এখানে রুলারটা আমাদের এখন দরকার নেই, রুলারটা কই থেকে আসলো। আচ্ছা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা একদম পিছনের যে লেয়ারটা এটাতে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই হিউ অ্যান্ড স্যাচুরেশন বা কালার ব্যালেন্স নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট আমাদের এই এটাকে একটু অন্যরকম লুক দেওয়ার জন্য, আচ্ছা এটা এখন না করলেও চলবে, আমরা আচ্ছা এখন না করি, আপনাদের এটা বুঝতে হয়তো সমস্যা হবে, আমরা এটা এখন না করি। আমাদের ইমেজটা আমরা নিয়ে আসি, আমাদের প্রোডাক্ট যেটা, আমরা একটু ওইটাকে আলাদা একটা প্যানেল ওপেন করব। তো আমাদের এটাও ডাউনলোডে আছে এই যে এই সেকশনে। এটাকে জাস্ট ওপেন করলাম। দেখেন এটা একটা ছিল এই কালারের ইমেজ, এটাকে আমরা এখন ওই কালারে কনভার্ট করব একটু পরেই। তো এটা আগে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। তো এর কারণে আমরা এখান থেকে লকটাকে আনলক করলাম, দেন এখান থেকে উইন্ডোজ, উইন্ডোজ থেকে প্রপার্টিস, প্রপার্টিস থেকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে দেখবেন ওই যে কুইক অ্যাকশনে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করবো, একটু দেখবো যে আসলে প্রপার ওয়েতে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে কিনা। আশা করছি পারবে। এই যে হ্যাঁ পেরে গেছে। তো আমরা এটাকে জাস্ট নিয়ে যাওয়ার পূর্বে আমরা এটা কি করবো, কনভার্ট টু স্টার অবজেক্ট করে নিব। তো কন্ট্রোল জেড দিয়ে জায়গা, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ রাখলাম। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন এটাকে টেনে আমাদের ডিজাইনে আমরা নিয়ে যাব। এখানে জাস্ট প্লেস করে দেন। ওকে, আশা করছি এটা একটু লোড হওয়ার পরে চলে আসবে। আমরা একটু দেখি, যেহেতু প্রজেক্টটা অনেক বড় হতে যাচ্ছে এবং আমাদের এখানে আর্টবোর্ড নেওয়া আছে এর কারণে একটু বাফারিং করতেছে, সমস্যা নেই। আচ্ছা এটা চলে আসছে। এখন এটাকে আমরা যেহেতু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে, এখন ছোট বড় করলে কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে ধরে একটু বড় করে দিচ্ছি। ডিজাইন অনুযায়ী যতটুকু দরকার আপনার ঠিক ততটুকু করার চেষ্টা করবেন, একদম বেশি বড় করারও দরকার নাই, বেশি বড় করলে আবার দেখতে খারাপ লাগবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই পজিশনটাই ঠিক আছে। জাস্ট টিক মার্কে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এখন প্রোডাক্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য এখানে প্রোডাক্টের কালার ব্যালেন্সটা আমরা ঠিক করি, কালারে চলে আসলাম। এখন প্রোডাক্টের কালারটা আমরা কি করতে চাচ্ছি এটা মাথায় রাখতে হবে আমাদের। আর এখান থেকে ক্লিপিং মার্কস করে দেন শুধু প্রোডাক্টের উপর ইফেক্ট ফেলার জন্য। তো প্রোডাক্টের কালারটা আমরা করতে চাচ্ছি এই ইয়েলোর কাছাকাছি, তবে ইয়েলো নয়, এই যে এই রকমের একটা কালার আমরা করতে চাচ্ছি। দেখেন আমি এখানে গ্রিনটাকে টানলাম, তার কারণে কিন্তু ওইরকম একটা লুক চলে আসলো। আপনারা চাইলে এটাকে অন্য কালারও করতে পারেন। দেখেন এই যে বিভিন্ন কালার হবে, তবে আমাদের আমি যে ডিজাইনটা করছিলাম সেইটার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। মোটামুটি এই জায়গাতে ছিল। দেন ইয়েলোটাকে একটু বাড়াবো। আচ্ছা এই পজিশনে ঠিক আছে। এখন এর উপরে আমরা আরেকটা আমাদের এটা আমরা ইয়ে কালার ব্যালেন্স নিয়েছি, এখন আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে, এইটাকে নিয়ে একটু দেখতে পারি যে এটা যদি আমরা একটু টানি, অ্যাড লেয়ার মাস্ক করে দিচ্ছি। ওকে, ওকে আমাদের এটাকে একটু আমরা ডার্ক করব না, আচ্ছা হালকা একটু 2-3 ডার্ক করতে পারি।
আচ্ছা দেখেন আমাদের ডিজাইনটা বা আমাদের একটা প্রোডাক্টটা এরকম হলো। তো আমার কাছে মনে হচ্ছে কালার ঠিক আছে। তারপর যদি না হয় আমরা বারবারই বলি একটা কথা যে একবারে কখনো আপনি ফাইনাল ডিজাইন রেডি করাতে পারবেন না, হয়তো বা আমাদের পরে রিটাচ করতে হতে পারে। তো এটা আমরা ওকে করে দিলাম। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমাদের ইমেজটা যাচ্ছে না, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করবো। চলেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে আমরা চলে আসলাম। আসার পরে আমাদের এখন যেটা করতে হবে, এখান থেকে আমাদের কালার ব্যালেন্স নিয়ে আমরা কাজ করি। কালার ব্যালেন্সে এসে এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে আমাদের একটা দাঁড় করাবো, ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করাবো। দেখেন মোটামুটি এর কাছাকাছি গেলে পরে একটা লুক আসবে আশা করা যাচ্ছে। এখন এটাকে আমরা পরে গিয়ে এটাকে ডার্ক করে নেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এই পজিশনে রাখতেছি। দেন আমাদের আহ, এর উপরের লেয়ারটা যেটা এইটাকেও আমরা একটু ধরতে পারি। ধরে আমাদের ওইটারও আমরা এই কালার ব্যালেন্স বা হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আমরা এটাকে কালার একটু করে দিতে পারি। আর এটার কালার গুলো যখন বেশি হয়ে যাচ্ছে, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখেন অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের দরকার নাই। এটাকে আচ্ছা এটাকে করার আগে আমরা ক্লিপিং মার্কস করে দিয়ে দেখতে পারি। হ্যাঁ, ক্লিপিং মার্কস করে দিয়ে শুধুমাত্র ওইটাতে যেন ইফেক্ট পড়ে, এর কারণে। আচ্ছা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। যদি আমরা আমাদের ১ নাম্বার আর্টবোর্ডটা একটু অন করি, আপনাদের যদি একটু দেখাই, দেখেন এইটার কাছাকাছি মোটামুটি চলে আসছে। এটা আমাদের আরো কাজ আছে, এখানে আমরা কি কি কাজ করছি এখন আমরা মোটামুটি করতে পারবো। তো চলেন আমাদের মনে করেন যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা রেডি, মানে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি রেডি করে ফেলছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ফাইনাল রিটাচটা দিয়ে নিই। ফাইনাল রিটাচ বলতে আমি কি বুঝাচ্ছি, এখন দেখেন আমাদের এই ১ নাম্বার যে লেয়ারটা ছিল, এই যে ১ নাম্বার যেই স্কাইটা নিয়ে আসছি, এইটাকে আমরা একটু অ্যাড লেয়ার মাস্ক করে নিয়ে কন্ট্রোল আই এ ক্লিক করি। কন্ট্রোল আই ক্লিক করলে দেখবেন এটা হাইড হয়ে গেছে একদম। এটা আপনি করতে পারেন, অথবা কন্ট্রোল জেড ক্লিক করেন। আপনার এইটা তো দরকার নেই বা এটা করার দরকার নেই। এর উপরে একটা আপনি সলিড কালার নেন, ব্ল্যাক। তো সলিড কালারটা আমরা ব্ল্যাক নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রোল আই করতে পারি, কন্ট্রোল আই। এই যে এইটাতে কন্ট্রোল আই ইনভার্স করে দিলাম। এখন আমরা এইটাতে কাজ করবো। এটার কাজ করার জন্য আমরা ব্রাশ নিচ্ছি, নিয়ে আমরা এখন এই যে এইগুলাতে আমরা যে ডার্ক করবো, এগুলো ডার্ক করার জন্য আমাদের এখানে ব্রাশটাকে উপরে সাদা কালার রাখতে হবে। দেখে এখন যদি আমরা এইভাবে টানি, দেখেন আমাদের এগুলো ডার্ক হয়ে যাচ্ছে। এই যে, তো এত বেশি ডার্ক করবো না, এর কারণে আমরা একটু আমাদের অপাসিটিটাকে আমরা ডাউন করে নিব শুরুতে। এই অপাসিটিটাকে আমরা ডাউন করে নিয়ে এখন আমাদের যেই জায়গাগুলোতে একটু ডার্ক করা দরকার, সেগুলোতে আমরা এইভাবে হালকা করে টেনে দিব। আর আমাদের ওইটার প্রয়োজনে আমাদের যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ডের অপাসিটি একটু ডাউন করা দরকার, আমরা ওইটাও করতে পারবো। এটা আমরা একটু পরে করব। তো আমরা আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে দেখি আমাদের ওই পর্যায়ে নিয়ে যাইতে পারি কিনা। আচ্ছা এটা বেশি যদি মনে হচ্ছে যে বেশি ডার্ক হয়ে যাচ্ছে, তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে করে পূর্বের জায়গায় নিয়ে আমরা আবার আমাদের অপাসিটিটাকে আরেকটু ডাউন করে এগুলাতে এভাবে কাজ করতে পারি। তো এখানে একটু এই ব্যাকগ্রাউন্ড রেডি করাটাই কষ্ট হবে আপনাদের কাছে। তো একটু সময় দিয়ে করবেন, আশা করছি হয়ে যাবে। আজকে আমরা একটু দেখি মানে আমাদের কাছাকাছি ডিজাইনটা যায় কিনা। আচ্ছা এরকম হলো। এখন আমরা এই চার সাইডের এই পাশটাতে একটু বেশি ডার্ক করবো এবং ওই পাশটাতে একটু বেশি ডার্ক করবো। এর কারণে আমরা যদি আমাদের অপাসিটিটাকে একটু আপ করে নিই, নেওয়ার পরে হয়ে গেল এইটাতে। তো আমরা এখন এই যে এই সাইডটা, এগুলোতে আমরা একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, মনে করেন যে আমাদের এই ডার্কটা মোটামুটি একটা ডার্ক দিলাম, এরকমই থাকুক। এখন আমরা যদি একটু আমাদের ব্যাকগ্রাউন্ডের এই কয়টা লেয়ারকে আমরা ধরি, যে কয়টাতে আমরা কালারিং করছি, এই কয়টা লেয়ারকে আমরা ধরতে চাচ্ছি। ধরে আমরা একটু দেখতে চাচ্ছি যে আসলে আমরা ওই পর্যায়ে নিয়ে যাইতে পারি কিনা। তো এটার জন্য আমরা এখন এখান থেকে কি করব, আমাদের এই কয়টা লেয়ারকে আমরা ধরবো। অথবা আপনি এটার একটা গ্রুপ করে আর একটা কপি রাখতে পারেন। যেমন আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এটার কন্ট্রোল জে দিয়ে একটা কপি রাখলাম। এই গ্রুপটা আমি হাইড রাখতেছি এবং এই গ্রুপটাকে আমি কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ারে কনভার্ট করে নিচ্ছি। এই যে এটা একটা লেয়ারে কনভার্ট হয়েছে। এখন এখান থেকে ফিল্টার, দেন ব্লার। ব্লার থেকে চলে আমরা গোসন ব্লারে যাব। গোসন ব্লারে গিয়ে এখানে একটু এই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্লার করবো, ঠিক আছে? তো অনেক বেশি ব্লার করলে দেখবেন যে খারাপ দেখাচ্ছে। আপনি আপনার ডিজাইন অনুযায়ী মোটামুটি একটা ব্লার করে নেবেন। ধরেন এইরকম, দেখেন আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রেডি হচ্ছে। যদিও ওইটার মধ্যে 100% হয়নি, আমারও মনে হচ্ছে যে 100% হয়নি, তবে মোটামুটি একটা চলার মতো ব্যাকগ্রাউন্ড রেডি হয়েছে। তো আপনি এটাকে নিচের দিকে নামাইলে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের এইখানে আমাদের একটু দেখা যাচ্ছে, অন্যরকম দেখা যাচ্ছে। তো আমরা এটার জন্য কন্ট্রোল জেড দিয়ে আমাদের আগের পূর্বের ইয়েকে চলে যাই। আমাদের এই জায়গাতে একটু কাজ করতে হবে। আমাদের ১ নাম্বার প্যানেলটা আমরা অন করি। এইটা আমাদের লেয়ারটা ছিল, এখানে আমরা ব্ল্যাক নিলাম, নেওয়ার পরে ব্রাশ। আচ্ছা বেশি ব্ল্যাক হয়ে গেলেও সমস্যা, এটা মাথায় রাখবেন। ও কন্ট্রোল জেড, বেশি হাইলাইট হয়ে যাচ্ছে, আমরা একটু অপাসিটি ডাউন করি। আর একটু অপাসিটি ডাউন করে আমরা আর এখানে দুই একবার টাচ করব। হ্যাঁ,
আচ্ছা, এই মোটামুটি এই জায়গাতে এখন ঠিক আছে আশা করা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন আমরা এটাকে আহ, সব কয়টাকে গ্রুপ করি, একটা গ্রুপ হয়ে আছে, এটা আমরা কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ারে কনভার্ট করি। এখন এটাতে আমরা ফিল্টার থেকে, আচ্ছা এটা ফিল্টার যাওয়ার আগে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট একটু করে নিই। আচ্ছা, এরপর আমরা ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার। সত্যি বুঝা যাচ্ছে কি ক্লাস নাই কোথাও কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া, বুঝা যায়। আচ্ছা, সবই ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা ওকে করলাম। এখন মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একটা ব্লার হয়েছে। ব্লার হওয়ার পরে আমরা যদি এখন মনে করি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য অপাসিটি একটু ডাউন করার দরকার, বেশি লাইট হইলে, বেশি ডাউন করলে আবার সমস্যা। আমরা এখানে আবার একটু রিটাচ করে নিব পরে, ঠিক আছে? এখানে আমরা ডার্ক করতে পারবো। আচ্ছা, এটা দরকার নাই, আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মোটামুটি আমাদের প্রোডাক্টটা ম্যাচ করছে, এরকম একটা কালার আমরা নিতে পারছি। এরপর যদি আমাদের মনে হয় এটা একটু ডার্ক হয়েছে, তাহলে আমরা এখান থেকে আমাদের কার্ভটাকে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের উপরে। এটাকে আমরা এভাবে যে ডাউন করে দিতে পারি। মোটামুটি এরকম ডাউন হলেই এনাফ। আমার কাছে মোটামুটি সুন্দর লাগতেছে, সমস্যা নেই। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি। এখন আমরা আমাদের এই প্রোডাক্ট নিয়ে আরেকটু পরে কাজ করবো। আমরা আমাদের টেক্সট গুলো নিয়ে আসি। টেক্সট আনার পূর্বে আমাদের এখানে একটা মেনু বার নিয়ে আসতে হবে। তো মেনু বারটা আমরা কিভাবে নিয়ে আসবো, চলেন আমাদের আগে গুগলে যাইতে হবে। তো আমরা গুগলে আসবো, এখানে একটা নিউ ট্যাব নিই। নিউ ট্যাব নিয়ে আমরা এখানে ধরেন যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে বের করবো। ধরেন আমাদের এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিতে পারি। এখানে হুডিস লিখে একটা ওয়েবসাইট আমরা নিয়ে আসি। ডিআইই হুডি, এই হুডি লিখলাম। হুডি লেখার পরে এখানে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে। ধরেন এখান থেকে আমরা, একটা একটা করে ওপেন করা দরকার ছিল, আমি এটাতে একটাতে ক্লিক দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা হবে না, আমাদের হোম বার যে জায়গাতে আছে সেইরকম একটা ওয়েবসাইট আমরা নিব। হ্যাঁ, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করি। এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করি। যে কোনো ওয়েবসাইট, এখানে হুডি যে লিখতে হবে এমনটা নয়। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে হোম, আমাদের এই হোম বারটা যেন থাকে এরকম একটা সাইট আমরা নিব, এর কারণে খুঁজতেছি আর কি। আচ্ছা, এটা কেন জানি ওপেন হলো না, আবার ঘুরতেছে। আচ্ছা, ওপেন হইতে পারে। আমাদের এই লাস্টেরটা ওপেন হয়েছে, আমরা একটু দেখি। এই যে এখানে হোম বারটা আছে, আমরা এইটাকে চাইলে নিতে পারি। এটাকে কিভাবে নেবেন আপনারা যারা ওই যে স্ক্রিনশট দেন লাইট শট দিয়ে, এটাতে নিতে পারেন। জাস্ট এভাবে ধরবেন, ধরেন আমাদের এই পর্যন্তই নিলেন। এই যে সার্চ বারটাও আমরা নিয়ে নিচ্ছি। জাস্ট এইভাবে ধরে এটাকে কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এই ডিজাইনে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এটা আসবে। এখানে আসবে, এটা আসছে। আচ্ছা, আমাদের ইয়ে নিচে চলে গেছে। আমাদের দেখে একটু কন্ট্রোল টি দিয়ে ধরি, এটা কোথায় আসলো। আচ্ছা, এই যে আমাদের ডিজাইনের পিছনে পড়ছে, মানে প্রোডাক্টের পিছনে পড়ছে, এই যে আমাদের ইয়েটা। এখন এটা রাখেন, এখানেই থাকুক। আমরা আগে রুলার নিয়ে নিই দুইটা, যে আমরা কোন পজিশন পর্যন্ত রাখতে চাচ্ছি। ধরেন এই পজিশন পর্যন্ত, উপর থেকে গ্যাপ রাখবো ওই একইভাবে এই পজিশন, এবং আমাদের চার সাইডেই একই গ্যাপ থাকবে। আমরা আইডিয়া মোতাবেক নিয়ে নিচ্ছি, তবে আপনারা অন্যভাবে নেবেন, যেভাবে আমি দেখিয়েছিলাম আপনাদের ওই গত ক্লাসগুলোতে, ওইভাবে নেবেন। আচ্ছা, ধরেন আমাদের ডিজাইনের জন্য আমরা সেভ একটা এরিয়া নিলাম, যে এর পর্যন্ত আমি থাকবো, এর বাইরে যাব না। এখন আমরা এইটাকে ধরি, ধরে আমাদের এখানে ধরেন আছে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ধরবো, ধরে আমরা এখন এটাকে বড় করে দিব। এই পাশে এই রুলার পর্যন্ত, এবং এই পাশে এই রুলার পর্যন্ত আমাদের এরিয়া। দেন ওকে করেন। এখন এটার আমরা একটু জুম করে নিই, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা ফিল্টার লেয়ার প্যানেলটা অন করবো। অন করার পরে আমরা এখানে এই যে মুডটা যেটা আছে নর্মাল আছে, এটাকে আমরা একটু দেখবো যে আমাদের কোন মুডে গেলে এটা সুন্দর দেখায়। তো আমরা দেখেন স্ক্রিনে যখন আসবো বা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখছেন? মাল্টিপ্লাই করলে ব্ল্যাক হচ্ছে। তো দেখেন আমি মাল্টিপ্লাই করলাম। দেন এখান থেকে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। আগে মাল্টিপ্লাই করলাম, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন এখান থেকে মাল্টিপ্লাই থেকে আমরা স্ক্রিন করে দিলে পরে আবার দেখতে পারি। আচ্ছা, স্ক্রিন করে দিয়ে আমাদের হচ্ছে না, আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। মাল্টিপ্লাই করা অবস্থায় আমরা এখানে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছিলাম এটা বাদ দিলাম, মানে আমরা শুধুমাত্র মাল্টিপ্লাই করে নিছি। নেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল আই এ ক্লিক করলাম। আই এ ক্লিক করার পরে এখন যদি আমরা স্ক্রিনে যাই, একটু আমরা দেখতে চাচ্ছি, এই যে স্ক্রিনে এখন আসলে এটা ঠিক ঠিক আছে। তাহলে আমরা কি করলাম শুরুতে, আহ, এই আমাদের এটাকে আমি আবার একটু দেখাই, এটাকে ডিলিট করে দিচ্ছি। মুভ টুলে ক্লিক করলাম, জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিব। দাঁড়ান, আপনাদের আবার প্রথম থেকে ওইটা দেখাবো আমি। এটাকে আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে কপি ছিল এটাকে পেস্ট করলাম। এই যে পেস্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা ধরে এটাকে আমাদের জায়গা মতো আমরা নিয়ে যাবো, যে জায়গাতে দেখাতে চাচ্ছি। এই জায়গাতে দেখাতে চাচ্ছি। এখন এটাকে টেনে আমরা এই রুলার এবং এই পাশের এই রুলার বরাবর দিয়ে দিব।
দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে টিক মার্ক দিয়ে ওকে করলাম। এখন আমরা এটা যেটা করব, এটাকে আমরা নরমাল থেকে আমাদের মাল্টিপ্লাই যে অপশনটা আছে এইটাতে ক্লিক করব। দেখেন এটা কালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এরপরে কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আরো দেখতে পারবেন আপনার এখানে ডার্ক হয়ে যাচ্ছে আরো বেশি। এখন আমরা এখান থেকে মাল্টিপ্লাই থেকে এখন আবার স্ক্রিনে দিয়ে দিব। এই যে দেখেন আমাদের এটা শো করাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এইটার কাজ। এটা আমরা এখন একটু আমাদের মনে হচ্ছে যে এই পাশটাতে বেশি আছে, এই পাশটাতে কম আছে, আমরা এভাবে এখন, ও সরি, কন্ট্রোল জেড দেন, স্ক্রিনে যাইতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এখন এটাকে একটু বাঁ পাশে সরাই দিব। হ্যাঁ, এটাকে আমরা একটু ক্লিক করে করে বাঁ পাশে সরাই দিচ্ছি। যেমন এই গ্যাপটা মোটামুটি ঠিক আছে। তো আমাদের এখানকার কাজ শেষ হলো। এখন আমরা এখানে আমাদের লেখাটাকে নিয়ে আসবো। তো লেখাটা আমরা লেখার জন্য হুডি লিখে নিচ্ছি। হুডি লেখার পরে এখানে আমাদের ফন্টটা আমাদের চেঞ্জ করতে হবে, আমরা একটু পরেই চেঞ্জ করি। আমরা আগে হুডিটা লিখে নিই। আচ্ছা, হুডি বা হুডিস এরকম লিখতে পারেন। আমরা যদি হুডি শুধুমাত্র লিখি তাও হবে, আবার হুডিস লিখলে তাও হবে। এখানে দেখেন আমরা যেটা লিখছিলাম সেটা হচ্ছে যে হয়ে গেল এই যে হুডি, শুধুমাত্র হুডি লিখছিলাম। এখানে যদি আমরা হুডিস লিখতাম তাও হয়ে যেত। দেখেন এই যে হুডিস, হুডিস মানে অনেকগুলো হচ্ছে, এটা আমরা জাস্ট এভাবে ক্লিক করতে পারি। প্রিমিয়াম হুডিস এরকম হয়ে যেত। তো আমরা হুডি যদি লিখি হুডিও হবে। ধরেন আমরা হুডি লিখলাম। হ্যাঁ, তো এই হুডি লেখার পরে আমাদের এই টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা ফ্রি টেক্সট। আমি এটা আপনাদের ডাউনলোড করার জন্য বলবো, গুগল থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এইটাই হচ্ছে, আশা করা যাচ্ছে এই টেক্সটটা আমরা যদি একটু দেখি। আচ্ছা, ওই টেক্সটটা আমি একটু দেখে নিই কোন টেক্সটটা আমি ইউজ করেছিলাম। একটু আমাদের 1 নাম্বার আর্টবোর্ডটা আমরা অন করি। হ্যাঁ, 1 নাম্বার আর্টবোর্ডটা অন করে আমরা এখন যদি আমাদের ডিজাইনটাকে অফ করে নিচ্ছি, নেওয়ার পরে মুভ টুল থেকে হরিসে ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে। আচ্ছা, ওই ফ্রন্টটাই ছিল কিন্তু এটা এখানে এইরকম আসছে, আমি একটু দেখি কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা টেক্সটটা হচ্ছে এইটা, এই যে এই টেক্সটটা। এখন আমরা চাইলে এখানে হুডিস লিখতে পারি। জাস্ট এসটাকে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এই 1 নাম্বার ডিজাইনে আমরা হুডিস লিখেছিলাম, এই হুডিস লিখলাম। আচ্ছা, 1 নাম্বারটা আমরা এখন অফ করি, আমাদের 1 নাম্বার নিয়ে কোনো কাজ নেই। এখন এইটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে বড় করব। এখন দেখেন আপনার মনে হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটাকে আরেকটু ছোট করতে হবে বা প্রোডাক্টটাকে আরেকটু নিচে নামাইতে হবে। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, এটা আমরা রিটুল করব না। আমাদের প্রোডাক্টটাকে আমরা আরেকটু নিচে নামাই দিলাম। নিচের দিকে একটু লেখার মতো জায়গা থাকলে এনাফ, তবে প্রোডাক্টটা আরেকটু ছোট করাই বেটার হবে। আমরা আরেকটু ছোট করে দিচ্ছি, তবে আমাদের প্রোডাক্টটাই হাইলাইট, এর কারণে একদম বেশি ছোটও করবেন না। আমাদের প্রোডাক্টের জন্য এই ডিজাইনটা, তো প্রোডাক্টটাই যদি না দেখা যায় তাহলে লাভ কি। আচ্ছা, ধরেন আমাদের এই হুডিস লেখাটা আমরা আরো বড় করব, এরকম করব। তবে এখানে আমাদের এই যে একটু গ্যাপটা বাড়াইতে হবে, এখানে গ্যাপটা একদম ডাউন আছে। এখান থেকে গ্যাপটা আমরা বাড়াবো। এই যে এখান থেকে 50 মাইনাস হয়ে আছে, এটা আমরা জাস্ট 0 করে দিচ্ছি। এখন দেখেন হুডিস লেখাটা মোটামুটি একটা পজিশনে চলে আসছে। হ্যাঁ, এখন এটাকে আমরা চাইলে একটু বাঁ পাশে সরিয়ে মিডিল করে দিতে পারি। আপনি চাইলে টেক্সটটাকে আরো বড় করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ডিজাইন অনুযায়ী এই টেক্সটটাই ঠিক আছে। এখন এখান থেকে আমি জাস্ট প্রিমিয়াম হুডি, তো আমি প্রিমিয়ামটা লিখে নিব। আচ্ছা, প্রিমিয়ামটা আমরা লিখবো একদম পুরাটাই ক্যাপিটাল লেটারে। হ্যাঁ, প্রিমিয়াম, প্রিমিয়াম লিখলাম। লিখার পরে এটাকে আমরা ধরে এখান থেকে রেগুলার একটা ফন্ট আপনি দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি আমাদের এই, আচ্ছা, প্রিমিয়াম লিখছি, দেখেন এটা বানান কি হয়ে আছে, প্রিমিয়াম, এইটা আমরা লিখলাম। ওকে, এখন এখান থেকে ধরে জাস্ট আমরা এই জায়গাতে দিচ্ছি। দেওয়ার পরে প্রিমিয়াম লেখাটাকে আমাদের এই গ্যাপ অনুযায়ী আমরা একটু বড় করে নিচ্ছি। সজীব, এখানে কিন্তু ওই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রেডি করাই কিন্তু মেন কাজ, এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের আরো কিছু ব্যাকগ্রাউন্ডের কাজ আছে, এটা একটু পরে আমরা দেখব। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই হুডি লেখাটা, এটা নিয়ে আমরা একটু কাজ করবো। তো এটাকে লেখা নিয়ে কাজ করার জন্য আমাদের শুরুতে কালারটা সিলেক্ট করতে হবে। আমরা এই যে এখান থেকে আমাদের ড্রেস থেকে একটা কালার পিক করে দিচ্ছি। ধরেন এই কালারটা হলো, এইটারে একটু লাইট কালার আমরা দিচ্ছি, অথবা এই কালারটা দিতে পারি। ধরেন এই কালারটা আছে, আমরা একটু আগে ব্যাকগ্রাউন্ডে কাজ করে আসি, তাহলে বোঝা যাবে যে কালারটা কোনটা বেটার হবে। ব্যাকগ্রাউন্ডের কাজকে এই হুডিটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। করার পরে এর ব্যাকগ্রাউন্ডে এটাকে দিয়ে আমরা এটা কন্ট্রোল সরি ডবল ক্লিক করে আমরা এখান থেকে এটার কালারটা দিব হোয়াইট। দেন ওকে করেন। ওকে করার পরে যদি আমরা এখন এই হুডিটাকে, নিচের হুডিটাকে একটু এভাবে বের করে দিই। আচ্ছা, মোটামুটি এইরকম একটা লুক দিছে। এখন আমরা এখানে এই হুডিটার স্টক কি বলে আমরা শ্যাডো অ্যাড করবো, এর কারণে ব্লেন্ডিং অপশনে চলে যাচ্ছি। ব্লেন্ডিং এ গিয়ে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো, হ্যাঁ, এই ড্রপ শ্যাডো দিয়ে ক্লিক করার পরে আমরা এখন একটু দেখবো যে আসলে আমাদের এখানে ড্রপ শ্যাডো কতটুকু দিলে ভালো মানাবে। তো ড্রপ শ্যাডোতে আসলাম, অপাসিটিটাকে আমি আপই করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখান থেকে স্প্রেডটা একটু কমাই, সাইজটাকে আমরা একটু হালকা একটু বাড়াচ্ছি।
আচ্ছা, এখান থেকে তারপর আমরা ওকে করতেছি। ওকে করার পরে দেখেন আমাদের এখানে একটা শ্যাডো চলে আসছে, মানে লেখার নিচে একটু ডার্ক ডার্ক ভাব আসছে। তো মোটামুটি ভালো লাগতেছে এখন। আমাদের যদি মনে হয় যে না এখানকার কালারটা আমাদের চেঞ্জ করা দরকার, তাহলে এখন আমরা এই হুডির কালারটা আরেকটু নিতে পারি, যেমন হলুদের কাছাকাছি নিতে পারি। তারপরে আমাদের মনে হচ্ছে যে না এটার সঙ্গে যাচ্ছে না, তবে আমাদের ড্রেসের কাছাকাছি যেন কালারটা থাকে এটা মাথায় রাখতে হবে। তো এই কালারটা মোটামুটি ড্রেসের কাছাকাছি আছে, আমরা পরে আবার ড্রেসের রিটাচ করবো অবশ্য। তো আমাদের এই কালারটা মোটামুটি ডেটের আমাদের এই ডিজাইনটার সঙ্গে যাচ্ছে। তো এটাই আমি রেখে দিলাম। দেন এখন আমাদের এই নিচের দিকে এবং এই দুই পাশে আমাদের একটু কিছু লেখা অ্যাড করতে হবে। এগুলো আমি কিভাবে অ্যাড করেছিলাম একটু বলি। তো আমরা এখানে যখন লেখাগুলো বসাচ্ছিলাম, তো আমার মাথায় আসতেছিল না কি লেখাগুলো বসাবো। তো আমি চলে গিয়েছিলাম এরকম, এই যে হুডিগুলো আমরা ইয়ে করলাম একটু পূর্বে, এই যে সাইটে আসছিলাম, এখান থেকে আমরা যদি এই যে এই সাইডটাকে নিলাম না, ধরেন একটা হুডি আমরা এরকম করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখবেন এর কিছু গুণাগুণ দেওয়া থাকবে। এটা আপনাদের বুঝতে হবে এখান থেকে নিচের দিকে, এই যে যেমন এখানে প্রিমিয়াম কোয়ালিটি, ফ্রেশ কটন, এগুলো আপনাদের এগুলাই আমি জাস্ট ওখানে বসাইছিলাম। আমি একটু দেখাই, 1 নম্বর লেয়ারটা যদি আমরা, সরি আমাদের আর্টবোর্ডটা যদি আমরা অন করি, এখানে দেখেন আমি এটার অপাসিটি ডাউন করে দিচ্ছি, কারণ আমার প্রোডাক্টটাকে হাইলাইট করতে হবে। এখানে দেখেন স্টাইলিশ, কমফোর্টেবল, এরকম এগুলাই লেখা আছে। তো আপনারা এটা লিখতে পারবেন, জাস্ট এখান থেকে আমি এটা কপি করে নিয়ে এই পাশে বসাই দিলাম, এই জায়গাতে রাখলাম। আর এই পাশের লেখাটা ছিল ওই একই রকম, মানে আমাদের এখানে এক কথায় 8টা 10টা যা আছে আপনার, প্রোডাক্টটা কি পলিস্টার নাকি সুতি, যেগুলো আমরা কাপড় বলতে এগুলাকে বুঝি, বা কটন নাকি এগুলা, তো এগুলা এখানে লিখে দিছি আমি। লিখে দেওয়ার পরে আমাদের এখানকার কাজ শেষ। এরপরে আমি নিচে আবার ওইটাকেই এখান থেকে দেখেন, এখানে আপনারা যদি একটু জুম করি, আচ্ছা এখানকার ফ্রন্টটা আমি অপাসিটি কত রাখছি একটু দেখাই দিই। এবার সব কয়টা এক ফ্রন্টে লেখা আছে। এখান থেকে আমরা যদি লেয়ার প্যানেলটা অন করি, আমাদের এখানে এখানে দেখাচ্ছে অপাসিটি ঠিক আছে, কিন্তু আমি এখানে এই যে দেখেন ফিল কালারের অপাসিটিটা 34 করে দিয়েছি। এটা 100 করলে কিন্তু একদম আপ দেখা যাবে, এই যে এরকম একদম সাদা দেখা যাবে। দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখাই, এই যে। তো আমরা এরকম সাদা দেখাবো না, এর কারণে আমরা এখান থেকে 34-এ রাখছিলাম। কন্ট্রোল জেড দেন, তো এরকম 34-এ ছিল। আমার একটু ঠান্ডা লাগছে। আচ্ছা, এই যে 34-এ রাখে এই দুই পাশে আমরা 34 রাখছি। এখন এখানে নিচে যা লিখছি সেটা হচ্ছে যে এখান থেকে এই যে আপনারা বুঝতে যেন না পারেন, এর কারণে এখানে অপাসিটিটা ডাউন করে দিয়ে আমি ওখানকার এই দুই তিনটা এখানে লেখা এখানে হাইলাইট করছি। করার পরে নিচে কিছু জাস্ট এখানে ওই যে ওইরকম ওয়েবসাইট থেকে নিয়ে আসে এটা বসাই দিছি, অন্য কিছু না। তো টেক্সট গুলো আপনারা এভাবে অ্যাড করবেন। এখানে আপনি যে কোনো কিছু টেক্সট অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আপনি ইচ্ছা মতো অ্যাড করলে আবার হবে না, এই প্রোডাক্টের সঙ্গে জানা যায়। তবে ডিজাইনের ক্ষেত্রে যদি মাত্র আপনি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য করতে চান, তাহলে আপনার জন্য ঠিক আছে। এখন দেখেন আমরা যদি একটু কন্ট্রোল এইচ দিয়ে আমাদের রুলার গুলো সরাই, দেখেন প্রথমটা ডিজাইনের চাইতে মনে হচ্ছে 2 নাম্বার ডিজাইনটা, আমরা এখন যে ক্লাসটা করলাম এই ডিজাইনটা মনে হচ্ছে যে আমার কাছে ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? আমাদের ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু একটু সাদা সাদা ভাব ছিল, এটাতে অতটা সাদা সাদা ভাব নাই। এখন এর পিছনে আরেকটা কাজ আমি করছিলাম, এটা যদি আপনারা অনেক বেশি জুম করেন তাহলে দেখতে পারবেন এর পিছনে একটু লেখা লেখা ভাব আছে। তো এই লেখা লেখা ভাবটা আমি কিভাবে করছি, চলেন একটু জুম আউট করে করার পরে আমাদের 1 নাম্বারটাকে আমরা একটু বর্তমান অফ করি। 2 নাম্বার লেয়ারটা আমরা চলে আসলাম, সরি আর্টবোর্ডে, আমাদের মানে ডিজাইনটা যেটাতে ক্লাস করতেছি এটা। এখান থেকে হুডিটাকে আমি অল্টার বাটন চেপে ধরে এটাকে কপি করতেছি, এই যে কপি করে নিয়ে আসলাম। এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে অনেক বড় করব। অনেক বড় বলতে আমাদের এই আর্টবোর্ডের একদম সাইজ অনুযায়ী পুরাটাই সাইজ করে দিব। ওকে, এই সাইজ। দেন ওকে করেন। ওকে করার পর আমাদের এইটাকে আমাদের একদম আমাদের ডিজাইনের উপরে নিয়ে যাইতে হবে, এভাবে টেনে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে, সরি ডিজাইনের উপরে বলছি, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে। তো ব্যাকগ্রাউন্ডের উপরে যখন আমি আসলাম, এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আসার পরেও আমাদের এই লেখাটা এরকম দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে অবশ্যই এটাকে ডাউন করে দিব, অনেক বেশি ডাউন করবেন, কারণ আমাদের সাইটে কিন্তু টেক্সট আছে, এই টেক্সট গুলো যেন বোঝা যায়। 4-5-এর মধ্যে রাখলে মোটামুটি একটা ভাব দেখাবে ভালো। তো 5-এর মধ্যে রাখছি, দেখেন এখানে খারাপ দেখাচ্ছে না। তারপর যদি আপনার মনে হয় যে 4-এর মধ্যে রাখা দরকার, তাহলে আমি 4-এ রেখে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি এই পর্যায়ে চলে আসছে, আমাদের ডিজাইনটা এরকম হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই আর্টবোর্ডটাতে আমাদের এই সবার উপরে আপনি যদি চান, আমাদের এই সবার উপরে লেয়ারটাকে সিলেক্ট করে ধরে আপনি যদি মনে করেন যে আপনি ক্যামেরা র ফিল্টার নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন, কারণ এটার ফাইনাল ডিটেইলস এখনো হয়নি। প্রোডাক্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাচিং করানোর জন্য আমাদের নিয়ে যাইতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি যেহেতু এটা দেখাইতে হবে, কারণ এখানে যে দেখেন এই কালারটা, এই টেক্সটের কালারটা কিন্তু বেশি হাইলাইট দেখাচ্ছে। আমাদের এই কালারের সঙ্গে এটা ম্যাচ করে দেবো আমরা, কারণ আমাদের এই ডিজাইনটার সঙ্গে এই কালারটাই যাচ্ছে। দেন ওকে, এখন ঠিক আছে, এই যে দেখেন এখন ঠিক আছে। এখন আমরা আগে তাহলে একটা লেয়ারে কনভার্ট করি, কন্ট্রোল শিফট অল্টার ই বাটনে ক্লিক করলাম, একটা লেয়ার হয়ে গেছে। এই যে এই লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমরা এখন ক্যামেরা ফিল্টার নিয়ে যাব। নিয়ে গেলে দেখবেন আপনার এটাতে একদমই একটা পরিবর্তন চলে আসবে।
ক্যামেরা র ফিল্টারে, আচ্ছা ক্যামেরা র ফিল্টারে না গিয়ে আপনারা এখান থেকেও করতে পারেন। আমি আজকে এখান থেকে দেখাই। এই যে এখান থেকে যে কালার ব্যালেন্স গুলো নিয়ে আমরা কাজ করলাম, আপনি যদি কালারে কাজ করেন দেখেন, আমরা একটু এখান থেকে একটু কাজ করার চেষ্টা করি। তবে ক্যামেরা র ফিল্টার বেটার, এটা মাথায় রাখবেন। এখান থেকে হালকা একটু আপনি রিটাচ করে নিলে অন্যরকম একটা লুক আসবে, ঠিক আছে, কিন্তু ক্যামেরা র ফিল্টারের মতো অতটা মজা পাবেন না এখানে। এরপর আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নিয়ে একটু কাজ করতে পারি। ব্রাইটনেসটা আপনি যদি মনে করেন একটু বাড়ালেন, কন্ট্রাস্টটাকেও আমাদের একটু বাড়াই দিতে হবে। ব্রাইটনেস হালকা একটু ডাউন করলেও সমস্যা নেই, ডাউন করলে খারাপ দেখাচ্ছে, আমরা একটু আপই করে দিই। ওকে, এরকম একটা পর্যায়ে চলে আসলো। এরপরে আমরা এখান থেকে আমাদের যেই ভাইব্রেন্স আছে এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি ভাইব্রেন্স নিয়ে কাজ করি না, এর কারণে এটা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ওই লেয়ারে যাব না। এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যদি আপনার এটা বেশি হাইলাইট হয় তাহলে আপনার এখানে কার্ভ অ্যান্ড লেভেল এই দুইটা নিয়ে কাজ করতে পারেন। কার্ভে দেখেন, এখানে কার্ভে এসে যদি আপনি এটা ধরে টানেন, দেখেন মাঝখান থেকে ডাউন হয়ে যাচ্ছে। এটা ধরে টানলে চারপাশ থেকে ডাউন হয়ে যাবে। এর কারণে আপনি যদি মনে হয় যে বেশি হাইলাইট হয়ে আছে তাহলে কার্ভ নিয়ে কাজ করবেন। তো আমার কাছে মনে হচ্ছে না, ঠিক আছে, আমাদের এটা ডার্কই আছে। এখন আমরা যেটা করব, এখান থেকে কালার ব্যালেন্স নিয়ে কাজ করছি, হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে আমরা একটু দেখতে পারি। দেখেন এই যে কালারটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে যাচ্ছে একদম। আপনি চাইলে এরকম কালারও করতে পারেন ডিজাইনের, এরকমও করতে পারেন। এই যে, তো আমাদের ডিজাইনের যেটা কালার সেইটা আমি রেখে, সেটার দিকে ফোকাস রেখে আমি হালকা একটু রিটাচ এখান থেকে করবো। হ্যাঁ, বেশি রিটাচের আমাদের দরকার নাই, হালকা একটু হলেই যথেষ্ট। ওকে, এখন দেখেন আমরা যদি এখন এই লেয়ার গুলোতে এগুলা সবগুলা এই এইটার সঙ্গে আছে, এই গ্রুপটার সঙ্গে আছে, এগুলাকে অফ করেন, আমরা একটু জুম করি ইমেজটাকে, আমরা জুম করি আমাদের ডিজাইনটাকে। আচ্ছা সজীব, দেখো একটা বিষয় এখানে, দেখো যে আমাদের এইটা এখন কি কালারে আছে, আর আমরা যদি এখন রিটাচ যেটা করতাম এটা যদি একটু অন করি, এইটা কি কালার হয়ে যাচ্ছে, মোটামুটি একটা কালার পরিবর্তন একদমই। এটা ছিল পূর্বে, এখন আমরা কাজ করার পরে এটা হয়ে গেল এইরকম। এখন যদি এটাকে আমরা এখানে না করে ক্যামেরার ফিল্টারে নিয়ে যেতাম তাহলে আরো ইউনিক একটা লুক দেওয়া সম্ভব হতো। তো এই মানে আমাদের মোটামুটি এই যে আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে আমরা এইরকম একটা ডিজাইন দাঁড় করাইতে পারি। একটু পরিশ্রম করতে হবে, আমি বুঝাইতে গেলাম এর কারণে হয়তো সময় হলো বেশি লাগলো, কিন্তু 20 মিনিট বা 15 মিনিট পরিশ্রম করলে এরকম একটা ডিজাইন দাঁড় হয়ে যাবে। তবে আমাদের আগে মাথায় আইডিয়া আনতে হবে যে আমি কি করতে যাচ্ছি, কেমন ডিজাইন করতে যাচ্ছি। এর জন্য আমি বারবারই বলি, সবসময় সিনিয়র ভাইদের ডিজাইন গুলো ফলো করতে হবে। তারা কি করছে প্রয়োজনে ওইটাই প্র্যাকটিস করে হাতটাকে মানে একটু ইয়ে করে নিতে হবে, তারপরে আস্তে আস্তে ডিজাইন আইডিয়া মাথায় চলে আসবে। তো এটা আমাদের উইন্টার প্রোডাক্ট, মানে শীত চলে যাচ্ছে সেই সময় আমার মাথায় আসলো যে আমি তো এবার শীতের একটা ডিজাইন নিয়েও কাজ করিনি, একটু করে দেখি। এর কারণে করা, সামনে রমাদান, রমজান নিয়ে আপনারা চাইলে অনেক ধরনের ডিজাইন করতে পারেন। ইনশাল্লাহ আগামীতে আমাদের ক্লাস এরকম ইনশাল্লাহ আসবে হয়তো বা, যে রমাদানের যেই ইয়েগুলো থাকে সেগুলো নিয়ে দু একটা ক্লাস করানো যাইতে পারে। তো আজকের ক্লাসে আমরা এইটুকুই দেখলাম। এখান থেকে আমরা কিছু না হলে এইটুকু বুঝলাম যে ব্যাকগ্রাউন্ড একটা কিভাবে দাঁড় করাইতে হয়, এবং এই যে আমাদের এখানে যে মেনু বারটা আছে এটা আমরা চাইলে হাতে লিখে লিখে অনেক সময় লাগবে, তো লিখে লিখেও করতে পারি, অথবা আমরা যেভাবে দেখলাম শর্টকাট হয়তো সেভাবেও নিয়ে আসতে পারি। তো এখন আমরা আমাদের এই 2 নাম্বার আর্টবোর্ড এবং 1 নাম্বার আর্টবোর্ড দুইটাই অন করবো, দেখবো কোনটা ডিজাইন মোটামুটি ভালো লাগতেছে আমাদের কাছে। এখন দেখেন আমাদের এখানে 1 নাম্বার আর্টবোর্ডের ডিজাইনটা এইটা, 2 নাম্বার আর্টবোর্ডের ডিজাইনটা এইটা। আমার কাছে মনে হচ্ছে যে কালারের দিক থেকে 2 নাম্বারটাই বেশি ফুটে উঠছে, মানে আমরা আজকে যে লাইভ ক্লাসটা করলাম এইটাই মোটামুটি বেশি সুন্দর লাগতেছে, নাকি সজীব? এখানে প্রিমিয়াম লেখাটাও মোটামুটি ছোট হয়েছে, এখানে একটু বেশি বড় ছিল। এরপরে কালার নিয়েও দেখা যাচ্ছে যে আমাদের, আজকে আজকের এইটাতে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এই যে এখানে একটু আমাদের এই যে আমরা একটা ডিজাইনটা করছিলাম, মানে আমাদের প্রোডাক্টের কালারটা করছিলাম, কালারে মানে খুব বেশি আমরা কালার এখানে ম্যাচ করাইতে পারিনি। আজকের ডিজাইনটাই লাইট মোটামুটি একটা, লাইট হ্যাঁ, আজকের ডিজাইনটাই মোটামুটি মনে হচ্ছে একটা ভালো জায়গাতে চলে আসছে। এখানে আমি আরেকটা কাজ করছিলাম, এটা আমি ভুলে গেছি। আচ্ছা এখানে স্টকটা আমরা ইউজ করে একটু দেখতে পারি আমাদের প্রোডাক্টে। হ্যাঁ, আমরা যদি এগুলাকে একটু অফ করি, আমাদের এই প্রোডাক্টটা সিলেক্ট করে এটাকে আমরা একটু দেখি, ফাইনালি আমরা একটু এখানে স্টক দিয়ে দেখতে পারি। আমরা ব্লেন্ডিং থেকে ওয়ান স্টক সাদা ইউজ করলে পরে হয়তো বা একটা ভালো লুক দিতে পারে। আমরা একটু দেখি স্টক, আচ্ছা হোয়াইট আছে, দেন ওকে। এই যে চারপাশে একটা স্টক আসছে, এটা আমরা হয়তো বা এখন যদি আমাদের এই কালার ব্যানার গুলো শুধুমাত্র অন করে দিই, হ্যাঁ মোটামুটি সুন্দর, খারাপ না। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে ডিজাইনটা মোটামুটি একটা সুন্দরী ভাব আসছে। তো আশা করছি মানে আগামীকাল আমি আপনাদের কাছ থেকে এরকম একটা কিছু পাবো। যেহেতু ক্লাসে আজকে কেউ আসেনি, তারা হয়তো বা মাথার উপর দিয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু আমার 2-1 দিন পরে পাবে। আর তোমার কাজ হচ্ছে তুমি এই 2-1 দিনের মধ্যে এটাকে রেডি করে গ্রুপে একটা চমক দেখাই দিবা। আর ইনশাল্লাহ আমরা এটা 2-1 দিন পরে তাদেরকে ক্লাসটার লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে আমি এই ডিজাইনটা একদম গ্রুপে দিয়ে দিব আমাদের ওই জেনারেল চ্যাট বক্সে, এবং এইটার যে প্রোডাক্টটা মানে আমাদের এই টি শার্ট বা পোলো শার্ট এইটা আমরা দিয়ে দিব গ্রুপে। ওখান থেকে কালেক্ট করে নিয়ে ইনশাল্লাহ ডিজাইনটা দাঁড় করাইতে পারবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আর আগামী ক্লাসটা আমাদের আরেকটা ক্লাস থাকবে, যেটা একটু আমি একটু দেখাই দিই। হ্যাঁ,
আচ্ছা, এটাকে আমি একটু কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে রাখি। আমাদের কাছে মনে হচ্ছে এই 2 নাম্বার ডিজাইনটাই ভালো লাগতেছে। তো আগামী ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের হয়ে গেল 1 মিনিটও, আচ্ছা এখনো সেভ হয়নি 90%। তো আগামী ক্লাসটা আরো সুন্দর একটা ক্লাস, এরকমই ব্যাকগ্রাউন্ড রেডি করে এক কথায় আমি আস্তে আস্তে আপনাদেরকে একদম ডিপ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা বেসিক লেভেলের ডিজাইন অনেক দেখছেন, তারপরে ইউটিউবে আরো বেসিক লেভেলের ডিজাইন আসতেছে, এগুলা কন্টিনিউ চলবেই, মানে নতুনদের উদ্দেশ্য করে এগুলা তো ডিজাইন করে এগুলা চলবেই। পাশাপাশি আমাদের আরো সুন্দর যেই ইয়েগুলো মানে ডিজাইনগুলো সেগুলো আমরা করব। তো ওইটার একটা ডিজাইন যেমন এই যে এইটা, এই ডিজাইনটা আমরা আসলে দেখবো আগামী ক্লাসে ইনশাল্লাহ, যে শুধুমাত্র এই ধরনের একটা ইমেজ থেকে এই ধরনের থাম্বনেল, এই ধরনের একটা পোস্টার কিভাবে রেডি করা যায়, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো। কেননা আমাদের আগামী ক্লাসটা মানে আমি দেখতেছি যে মোটামুটি মানুষজন এইদিকে একটু ঝুঁকে যাচ্ছে, যে আমাদের এই ইউনিক ডিজাইনগুলোর দিকে। বাংলাদেশেও মোটামুটি ক্লায়েন্টরাও চাচ্ছে যে বিদেশিদের মতো একটা ইউনিক ইউনিক ভাব আসুক। এই ধরনের ডিজাইনগুলো আমরা করার ট্রাই করবো। তো আগামী ক্লাসটা হবে এইটা নিয়ে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমরা তো প্র্যাকটিস করব। ভিডিওটা কেমন লাগছে এটাও আমাদের কমেন্টে জানাবো। আমাদের কমেন্টে মোটামুটি 2-1 ভাই রেসপন্স করতেছে যে আমরা মোটামুটি ভালো টিউটোরিয়াল দেওয়া শুরু করছি। তো আমাদের যেহেতু পেইড ক্লাস, এগুলো মোটামুটি ভালোই হবে। পাশাপাশি আমি চাচ্ছি যে ফ্রি যারা আছে তারাও কিছু একটু পাক। এর কারণে আমাদের সব ক্লাসগুলো আমরা এখন আস্তে আস্তে পাবলিক করে দিচ্ছি। তো এইটাই কথা, যে যদি চ্যানেলটা আমাদের আমরা গ্রো করাতে চাচ্ছি, যদি সম্ভব হয় আপনারা পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।